সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। সর্বশ্রেষ্ঠ বলেন না কেন? নবীকে আমার মতো বলার কোন চিন্তা ধারণা আছে না? এই জন্য বলেন নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বান্দা এবং আমার নবীর কোন তুলনা নাই। আওয়াজ দিয়ে বলেন আমার নবীর কোন তুলনা নাই। এই সাক্ষ্য আমরা দিচ্ছি। ছেলেরা বাইরে যারা দাঁড়িয়ে আছে খবরদার, দয়া করে একটু আমাদেরকে ডিস্টার্ব করবো না। তোমাদের কথা আমাদের সাউন্ড পলিউশন হচ্ছে, এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। তোমরা যদি ডিস্টার্ব করো তাহলে গুনাহগার হবা। সাবধান, বেয়াদবি যেন না হয়। চলে আসো জান্নাতের বাগানে, কারণ এটা আজকে আর আপনার জয়পাশা বাইতুল সালাম জামে মসজিদ মাঠ নয়, এটা আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগান। এই কথাটা আপনারা জানেন সকলে। আমার নবীজি বলেছেন, ওগো সাহাবীরা, মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোথাও বেহেশতের বাগান দেখতে পাও সেখানে বসবা, সেখানে ফল খাইবা। ফারতাউর মাত্রা হচ্ছে, আলেম ভাইরা বুঝবেন, রাতাআইন। রাতাউন মানে হচ্ছে বিনা রান্নায় ফল খাওয়া। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মিজানের পাল্লায় যখন নেকির ওজন দেওয়া হবে, তখন নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। আপনি যে বললেন দুনিয়াতে বেহেশতের বাগান পাইলে বসবা, ফল খাইবা, এই দুনিয়াতে বেহেশতের বাগান আমার নবী বলেন, ওগো সাহাবীরা শুনে রাখো, আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, যে জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের জিকির হয়, যে জায়গার মধ্যে আমি দয়াল নবীর দুরূদ ও সালাম হয়, যে জায়গার মধ্যে আল্লাহ পাকের কোরআনের তাফসীর হয়, আমি নবীর হাদিসের বর্ণনা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির, আমি নবীর দুরূদ ও সালাম মিলাদ কিয়াম হয়, ওই জায়গাটার দুনিয়ার সামান্য কোনো মাঠ থাকে না, সেটা আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কোথায় বসেছি? যুবকের আওয়াজ দাও, কোথায় বসেছি? বেহেশতের বাগানে বসলে লাভ হয় না ক্ষতি হয়? আমরা লাভ চাই কি চাই না? তার হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো সুন্দর পরিবেশ হয়ে গেছে। আর যেন কোনো বাবারা ভাইরা যেন কথা না বলেন, বাইরের দিকে ডিস্টার্ব যেন না হয়। আল্লাহ যেন কবুল করেন, সবাই করেন আমিন। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আমার দয়াল নবীর উপর। আমি ঈমানের কথা কেন বলতেছি জানেন? কারণ বর্তমানে আমাদের সব ঠিক আছে, কিন্তু ঈমান নিয়ে আর টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? চতুর্দিক থেকে এত ফিতনা আমাদের উপরে আসতেছে যে ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন। এই জন্য আরেকটু ঈমানকে ঝালাই করে দেন। কারণ বাংলাদেশে যে সমস্ত ফতোয়া দেওয়া হচ্ছে বর্তমানে ঈমানের উপর, এক শ্রেণীর মৌলানা সাহেবরা তাফসীর মাহফিলের নামে বলতেছেন আমার নবী নাকি ঢাকা যাত্রাবাড়ির ময়লার স্তূপে দাঁড়ায় নাকি হিসাব করছে। নাউজুবিল্লাহ। আর আস্তে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলোর নাম ওয়াজ। কথা বলেন, এগুলোর নাম ওয়াজ। বন্ডামি। বন্ডামি কইলো বলেন শয়তানি। শয়তানি। বন্ডামি কইলো কিছু কম হইব, এগুলোর নাম ওয়াজ না শয়তানি? শয়তানি। এই জায়গায় আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, কথা বলেন আমরা কি মুসলমান? আপনারা আছেন এই দলে? আপনারা থাকেন আর না থাকেন, আমি কিন্তু এই দলের হুজুর। আমার পরিচয় স্পষ্ট। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আল্লাহর ওলিদেরকে আমরা মানি। বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আল্লামা ফজলুল সাহেব তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী আমরা যারা আল্লাহর ওলিকে আমরা অনুসরণ করি, আমরা কোরআন সুন্নাহর বাইরে কোন মতবাদ মানি না, কোন ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেই না, আল্লাহ রাসূলের শানে আঘাত হোক এমন কথা আমরা বলি না, আল্লাহর ওলিদের শানে আমরা বেয়াদবি করি না। ঠিক কিনা বলো? অতএব আজকে আমাদের স্বকীয়তা বজায় রাখতে হবে। আরে যার যাই দলে ইচ্ছা যাক, কোন মোল্লা মুন্সি আপনার খবরে যাবে, একথা বিশ্বাস করেন জয়পাশার জনগণ, আপনার আমার কবরে কোন মোল্লা মৌলবী যাবে না। আপনার আমার কবরে হাসরে মিজানের সাথে হবে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পারতেন সব। বাবা যার যার দলে যে যে পড়ো যাও, আমরা আছি আল্লাহ এবং রসুল নিয়া, আমরা আছি আল্লাহর ওলিদের শান মান নিয়া। হাত তুলে বলো ঠিক কিনা? এই পরিস্থিতিতে এতটুকুনই আমরা থাকা দরকার। সৌদি সাহেব যে পরিস্থিতি সৃষ্টি হইতেছে এখন ইমান নিয়ে থাকা বড় মুশকিল। হাজার হাজার টেলিফোন আমাদের কাছে, দেশ বিদেশ থেকে হুজুর একটু বলেন, আপনারা একটু মাহফিল গুলোতে তাফসীর মাহফিলে বলবেন। আচ্ছা বলেন তো, এই মাহফিলে যে আপনারা এত টাকা খরচ করছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করেছেন, আপনাদের কাজকর্ম রেখে আসছেন, এখানে কি ফাইজলামি দেখার জন্য আসছেন? তামসা দেখার জন্য আসছেন? নবীর বিরুদ্ধে শোনার জন্য আসছেন? এটা আবার কি ওয়াজ মাহফিল রে ভাই, যে ওয়াজে নবীর বিরুদ্ধে বলা হয়? এটা আবার কোন ওয়াজ মাহফিল যে ওয়াজে আমার ওলিদের বিরুদ্ধে বলা হয়? আমি তো বুঝি না ভাই। এখন তো ওয়াজ করা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আর ওয়াজ গুলাকে এখন বানানো হচ্ছে প্রত্যেক মানুষের এক একটা সাইনবোর্ড, যে যে লাইনের ওই লাইনের প্রচার কেন্দ্র। কোরআন হাদিস বাদ দিয়া নিজেদের দল কিভাবে প্রচার করা যায়? আরে ভাই, দল তো হবে আল্লাহর দল, দল হবে আমার নবীর দল, দল হবে আউলিয়া কেরামদের দল। কারণ আমার পরিচয় আমি ইমানদার। আর বাংলাদেশে চলতে গেলে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেটা ইচ্ছা করে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কত হইলো, আপনারা দুনিয়ায় থাকতে গেলে দল একটা করবেন, এটা আপনার ব্যাপার। মেম্বার, চেয়ারম্যান, এমপি আপনার যা হওয়ার হবেন, কিন্তু আমার নবীর দল ছাড়া যাবে না। মাথা ঠিক আছে নিও? যেই দল কবর হাসরে লাগবে ওই দল ছাড়া যাবে না। ভূমিকা এই কথা যখন বললাম কেন, খুব দুঃখের সাথে। কারণ এক শ্রেণীর লোকের এমন কিছু বক্তব্য দিচ্ছে ভাই, এগুলো আপনার শুনতেও, আপনার শুনলেও আপনার কলিজায় আঘাত লাগবে। আর ওরা বলে হাসি হাসি মুখে, ওদের কোনো আঘাত লাগে না। এই জন্য ইমানটা তাজা করে না, আমার সাথে আবার করে। আমরা 7টা বিষয়ের উপরে আরো ইমান এনেছি। যেমন আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছেন না ছোটবেলায় বক্তব্যে? যারা পড়ছেন না বোঝা গেল বক্তব্যে ফাঁকি দিয়েছেন ছোটবেলায়। বক্তব্যের কথা কয়ে গিয়ে ওই দোকানের পাশে বসা ছিলেন। এখন তো বক্তব্য হয় খুব কম। আগের দিনে আমরা ছোটবেলায় বক্তব্যে যেতাম, আমাদের হুজুররা এগুলো পড়াতেন। পড়েন, ইমানটা তাজা হবে, গভীর রাত আল্লাহর রহমত আকাশ ফেটে নাজিল হবে, তাকবীর ভালো হবে, মর্যাদা বাড়বে, আল্লাহ ইজ্জতের জিন্দেগি দিবেন। পড়েন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর আমরা ঈমান গ্রহণ করেছি। এজন্য আমরা হলাম ইমানদার মুমিন মুসলমান। এবার আসেন নাম্বার 2, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে। ভালো করে বোঝেন, কেউ এদিক সেদিক তাকানো যাবে না। সময় খুবই কম, আমাকে কম সময় অনেক কথা বলতে। আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা শুধু ইমানদার দাবি করলেই হবে না, ইমানের দাবির সাথে সাথে আমাদের বাস্তবে কাজে পরিণত করা লাগে। যেমন আমরা আল্লাহ পাককে মানি, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো ইলাহা নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হায়াত দাতা নাই, মওত দাতা নাই, রিজিক দাতা নাই। এই পৃথিবীর মধ্যে কেউ কিছুই দিতে পারবে না, সব যিনি দেওয়ার মালিক তিনি হলেন আমার আল্লাহ। আমার উত্তর জয় পাশার জনগণ, ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, একটু মহব্বতের সাথে, ইমানের সাথে হৃদয় থেকে কথাগুলা বোঝার চেষ্টা করুন। পৃথিবীর কেউ তোমাকে আমাকে কোনো সাহায্য করতে পারবে না। প্রকৃত অর্থে যিনি সব দিবেন, হায়াতের মালিক, দৌলতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, যিনি সব দেওয়ার মালিক, তার নাম হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমরা যারা আল্লাহকে মানি, আমরা বিশ্বাস করি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই। আয় যুবক, যুবকদের জন্য আজকে কড়া করে কথা বলা হবে। কারণ যুবক, তোমাদেরকে খালি কথায় কথায় মন্ত্র দেওয়া হয় শিরিকের, কথায় কথায় ঠিক আর আসতে কথা বোঝা যায় ওয়াজ করি আমি, আর ভয় পান আপনারা। আরে ভাই, এত ভয় পাইলেই হোক। জীবনের যত কঠিন পরিস্থিতি হোক, একজন ইমানদার মুমিন মুসলমান আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলেই যাবে। ইমানদার খালি সিন্নি খাওয়ার ইমানদার হইলই তো না। আমাদের দেশে তো কিছু আমরা আসি নামে ইমানদার আর মুসলমান, সিন্নি দেখলে আসি, নাইলে নাই, সুবিধা দেখলে আসি, না সুবিধা দেখলে নাই। কিন্তু মনে রাখবা জয়প্রসাদ জনগণ, যদি আমার আল্লাহকে ভালোবেসে থাকো, আমার নবীকে যদি প্রকৃতপক্ষে ভালোবেসে থাকো, ও যুবক, তোমার ভিতরে সেই প্রেরণার চেতনা থাকা দরকার। গোটা পৃথিবীর সব বেঈমানেরাও যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলে, আমি একাই দাঁড়িয়ে আমার দয়াল নবীর পক্ষে কথা বলে যাব। সেই চেতনা থাকা দরকার। সেই চেতনা যদি ভিতরে আনতে পারেন, বুঝবেন ইমানের বর্ডেস মোটামুটি আছে। কথা কোন ঠিক কিনা? আর যদি সুবিধা দেখলে আসে আর অসুবিধা দেখলে নাই, এটার নাম ইমানদার না। এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা আমার আসহাবে রাসূল নবীর সাহাবায়ে কেরামদের মতো, যারা বাড়ি, ঘর, টাকা, পয়সা, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব সব ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, দুনিয়ার সব ছেড়েছেন, আমার দয়াল নবীর কদম মোবারক ছাড়েন নাই। এর নাম ঈমান, এর নাম ঈমান। আর এই ঈমানের স্বাদ যদি একবার জীবনে পাওয়া যাও যুবক, দুনিয়ার কোন হুঙ্কার তোমার সামনে ড্যামকে আর মনে হবে। দুনিয়ার সমস্ত বেঈমানের নবীর বিরুদ্ধে হুঙ্কার তোমার সামনে জিরো মনে হবে। ঈমানের স্বাদ যদি একবার কলিজায় পেয়ে যাও, তোমার সামনে থাকবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলো। একবার যদি ঈমানের স্বাদ আল্লাহ কলবে দিতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তাইয়্যিবা। এই ঈমানের নূর যদি একবার কলবে জ্বলে উঠে জীবন, দুনিয়াটাকে তুচ্ছ মনে হবে। বিশ্বাস করো, দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমার মালিক তোমার ভাগ্য সম্প্রসারণ করেছে। তোমার যা দরকার আমার আল্লাহ তোমার জিম্মাদার। সুবহানাল্লাহ। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা, তোমাদেরকে যাতে পথভ্রষ্ট করতে না পারে, ডিরেক্ট যেন করতে না পারে, এই জন্য আমার বক্তৃতার প্রথমে যে কথাগুলো মনে রাখবা, আমরা বিশ্বাস করি সব দেওয়ার মালিক, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এটার দ্বারা আমি শিরক মুক্ত হয়ে গেলাম। তাহলে কথা বুঝে থাকলে আসলে একটু পর্যালোচনা করি। আমি যে মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা রাগ করেন? ব্যক্তিগত ভাবে আমরা নিজেরাও শিক্ষক মানুষ, আমরা যেভাবে ছাত্রদেরকে পড়াই আপনাদেরকে চাই সেইভাবে বলার জন্য। ওয়াজে বাজার খালি জারির গীত আর বিনা লাভ নাই। জীবনে বহু টান টোনার গীত গাইয়া কোনো লাভ নাই। আমরা আছি শুধু টান আর সিন্নি খাওয়া নিয়ে, আর বেঈমানরা আমাদের ঈমান নিয়ে যাচ্ছে। এই জন্য কিছু কথা বুঝে যায়। আমার কালিমা আমাকে কি শিখায়? উত্তর জয়প্রসাদ জনগণ, যেই কালিমা পড়ে ইমানদার হয়েছে আমরা, যদি আমি প্রশ্ন করি, আমার বাবাজিরা, বহু বাবাজিরা এখানে, আমার মুরব্বী বাবারা আছেন, আপনারা সমাজের বিচারক, আপনারা সমাজের জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমি যদি আজকে প্রশ্ন করি আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, বা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমরা যেই কালিমা পড়ে ইমানদার হয়েছে, ওই কালিমা আমাদেরকে কি শিখায়? এক কথায় জবাব দেন। এক কথায় জবাব হলো, আমার কালিমা আমাকে প্রথম যা শেখায় সেটা হলো আমাকে শিরক মুক্ত হতে শেখায়। আমি আবার প্রশ্ন করি, আমার কালিমা আমাকে কি শেখায়? শিরক মুক্ত শেখায়। এখন আসুন, আমরা আল্লাহর হাবিবকে একটু ইয়া নবী সালামু আলাইকা বলে ডাকি। অনেক লোকে কয় শিরক, বুঝে হইলে শিরক ঠিক করে। আবার আপনারাই আবার তালেবে তালে হইলে সব জায়গায় ঠিক করবেন না।
ঠিকটাও বলবেন, ঠিক যদি বুঝেন যে ঠিক আছে তাইলে ঠিকটা ঠিক মতো বলবেন, আর যদি মনে করেন আপনার ঠিক না তাইলে আপনার অন্তরের ব্যাপার আল্লাহ জানেন, আপনি চুপ থাকবেন, অসুবিধা নেই। আমরা কথা বলছি আল্লাহকে খুশির জন্য। আমার মহান মালিক আমাদের কলবের অবস্থা জানতেছেন, আমাদের অন্তরের অবস্থা জানতেছেন। আপনি দাওয়াত দিবেন, আপনার এখানে খুব রঙ্গরস করে কথা বলে গেলে আমাকে আপনি দাওয়াত দিবেন, এই নিয়তে কথা বলছি না। ইমানটা যেন আমারও মজবুত হয়, আপনারও যেন মজবুত হয়। কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে লোকেরা মুফাসসিরে কোরআন বলে, আলেম বলে, এটা বলে সেটা বলে, আসলেও তো আমরা ক্ষুদ্র মানুষ। আমাদের কথা নয়, আমরা বলি আপনাদেরকে আল্লাহর কথা, আমার নবীর কথা। কথা কন, আমরা আল্লাহ নবীর কথা বলি দিকেই তো আপনারা আমাদেরকে আলেম বলেন। কথা কন, ঠিক না? আমি আবার কথা বলার কে মিয়া? আমি আবার কে? আমি আর তুমি কেউ নয়। কথা হবে আমার আল্লাহ, কথা হবে আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আর আমি কে? আর তোমার কথা আমার মানার কি দরকার? তোমার কথার দ্বারা, ব্যক্তিগত কথার দ্বারা আমার জান্নাত জাহান্নাম, জান্নাত নির্ভর করে না, বরং জাহান্নাম নির্ভর করে। আর যদি তোমার আমার কথাটা আল্লাহর হয়, আমার নবীর হয়, সেই কথার দ্বারা আমার জান্নাত নির্ভর করে। কথা বলেন বাজান, ঠিক কিনা? এবার আসেন, আমাদেরকে এক শ্রেণীর লোকেরা মুশরিকি ট্যাগ লাগায়। আমাদের অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে, যুবকেরা প্রশ্ন করে, হুজুর আপনারা মাজারে যান কেন? যেমন আমরা বাবা শাহজালালের মাজারে যাই, বাবা শাহপরানের মাজারে যাই। শাহপরান মানে ওনার নাম হচ্ছে শাহে ফারহান। ওনার নাম কি? শাহে ফারহান। আমরা কই আর কি শাহপরান, ওনার নাম কি বলেন? মাশাআল্লাহ, শাহে ফারহান। আর আমরা বলি শাহপরান। ছাত্ররা মনে রাখা, শাহে ফারহান। আর আমরা কই আর কি শাহপরান জি, যে আমরা সুজা যাই কি? আমরা বাবা শাহে ফারহানের দরবারে যাই, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। এক শ্রেণীর লোকেরা বলে, কই আপনারা তো শিরক করছেন, আপনারা তো মুশরিক হয়ে গেছেন। আচ্ছা বলুন তো, আপনারা কি জীবনে কোনদিন বাবা শাহজালালের দরবারে গিয়ে বলছেন সুম্মা মাআযাল্লাহ, যে বাবা শাহজালাল, আল্লাহ আয়াস, আল্লাহ আল্লাহ ক্ষমা করুন, এমন কথা কি কোনদিন বলছেন যে আল্লাহ রাসূল বলতে কিছু মানি না, তুমি আমাদের খোদা? আওয়াজ দিবেন বাবা, আওয়াজ দিবেন। আমাদেরকে আর কেউ কিছু দিতে পারবে না, তুমি দিবা, এই কথা বলুন বাজার? বরং কি বলেন? বরং আমরা বলি, ওগো আল্লাহর মহান ওলি, এই পৃথিবীর মধ্যে আপনি হচ্ছেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, আর আমি হলাম সামান্য নগণ্য একজন গুনাহগার বান্দা। আপনি হলেন আল্লাহ পাকের মাহবুব, আমি হচ্ছি একজন গুনাহগার বান্দা। জীবনে গুনাহ করতে 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 আমার জীবনের তরিটাকে আমি ডুবায় ফেলে দেওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি তো বলেছেন, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। পড়েন যারা পড়েন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার যুবক বন্ধুরা শুনে রাখ, আমি ওদমনেসার আহমদের কথা নয়, এই পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কথা নয়, কোন আলেমের কথা নয়। আমার আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন, নিশ্চয় আমার মুহসিনিন বান্দাদের দরবার হলো রহমতের স্টেশন। তার মানে মুহসিনিন বান্দাদের দরবারে আমি আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। এখন প্রশ্ন করবেন আমার জয় পাশার জনগণ, যুবকেরা প্রশ্ন করবেন, হুজুর মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন বান্দা হচ্ছে তুমি আর আমি হলাম সাধারণ বান্দা, তুমি আর আমি হলাম সাধারণ বান্দা। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধ অন্যায়ের কোনো শেষ নাই। কিন্তু এই বিশ্ব জগতের মধ্যে এক শ্রেণীর আল্লাহ পাকের মাহবুব বান্দারা আছেন, যারা যাদের সম্পর্ক বড় গভীর আমার মহান আল্লাহ পাকের সাথে, যারা আমার আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলা পালন করে, যারা আমার মহান আল্লাহ পাকের হুকুম হাকাম বিধিবিধানের উপর জীবন কাটিয়ে দেয়, যারা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে, পৃথিবীর মধ্যে কোনোদিন মিথ্যা বলে না, পৃথিবীর মধ্যে মানুষকে ঠকায় না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের গোলামি করে। তুমি আর আমি রাতের বেলায় খাবার খাওয়ার পর আরাম করে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু রে যুবক, এক শ্রেণীর আল্লাহ পাকের মাহবুব বান্দা আছেন, যারা রাতের বেলায় ঘুমায় যায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে গভীর রাতে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মহান আল্লাহর সাথে প্রেম নিবেদন করে।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আমি আর আপনি ঘুমায় যাই, আমি আর আপনি ঘুমিয়ে যাই, কিন্তু আল্লাহ পাকের এক শ্রেণীর মাহবুব বান্দা আছে, পৃথিবীর কোন মানুষ জানে না, তার স্ত্রী জানে না, সন্তান জানে না, এই পৃথিবীতে তার বাবা জানে না, মা জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন, গো আমার উম্মতেরা, এইরকম এক শ্রেণীর আল্লাহর বান্দারা যারা জমিনের মধ্যে বসবাস করে, কিন্তু তোমরা তাদেরকে চিনতে পারো না। রাতের গভীরে উঠে তারা আমার মহান আল্লাহ পাকের দরবারে সিজদা দেয়। আল্লাহ পাকের হাবিব বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, যারা রাতের গভীরে আল্লাহ পাকের দরবারে সিজদা দেয়, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, এই কথা বলবেন না, যারা আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, প্রেম নিবেদন করে, তোমরা হলে সাধারণ বান্দা। আর ওই সমস্ত বান্দারা সাধারণ বান্দা থাকে না, ওই সমস্ত বান্দারা মহান আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা হচ্ছে সাধারণ বান্দা, আর গভীর রাতে ইবাদত বন্দেগী করতে 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 আমার মালিকের সাথে তাদের এত গভীর সম্পর্ক হয়ে যায়, ওনারা সাধারণ বান্দা নয়, ওনারা হচ্ছেন দেয়ার আর ফ্রেন্ডস অফ আল্লাহ, আমার আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বন্ধু যারা, তাদেরকে বলা হয় মুহসিন, বন্ধু যারা, তাদেরকে বলা হয় ওলি। সুবহানাল্লাহ বলেন। এখানে আরো দুই একটা কথা বলি। ওলিদের দরবারে গেলেই আপনারা ভণ্ডামির চেক লাগান, ওলির দরবারে গেলেই আপনারা শিরক আর বেদাতের চেক লাগান, অথচ ওলি হওয়া শর্তই হলো আল্লাহ পাকের ইবাদত করা। যুবকেরা কথা বলেন না, ওলি হওয়ার শর্ত কি? আল্লাহ ইবাদত করা। কেমন ইবাদত? আমরা হচ্ছে সাধারণ ইমানদার, সাধারণ বান্দা, আর ওলিরা হচ্ছেন আল্লাহ পাকের মহান বান্দা, অসাধারণ বান্দা। আমরা কোন সময় ফরজ মানি, ওয়াজিব মানি, কোন সময় আমরা বাদ দেই, কিন্তু আল্লাহ পাকের ওলি যারা হয়ে যায় মুহসিন বান্দা, তারা ফরজ তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা, সুন্নাত তো দূরের কথা, নফল তো দূরের কথা, একটা মুস্তাহাব কাজও পর্যন্ত ওনারা বাদ দেন নাই। যারা বাদ দেন নাই তারাই হচ্ছে আল্লাহর মুহসিন আর আল্লাহর ওলি। তাহলে কথা বুঝে জবাব দেন, আমাদের মধ্যে আর আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য আছে না নাই? যুবকেরা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমরা গুনাহ করবা। এই পৃথিবীর মধ্যে শয়তানের ঢুকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমরা গুনাহ করব। যুবক বন্ধুরা, আমরা গুনাহ করব না, এই কথা তখন বলতে পারতাম যদি পৃথিবীর মধ্যে শয়তান আমাদের পিছনে পিছনে না থাকতো। আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার ওলামা হাজারাতগণ, অপর্দানিশীল মা এবং বোনেরা, আমরা হলাম সাধারণ মানুষ। আমরা তো পৃথিবীর মধ্যে অন্যায় করব, অপরাধ করব, গুনাহ করব, কারণ পৃথিবীর মধ্যে একটা বড় শয়তান, একটা বড় বেঈমান, একটা বড় দুশমন আমাদের পিছনে পিছনে লাগানো আছে। আপনারা বলুন, আমাদের পিছনে পিছনে একটা বড় বেঈমান লাগানো আছে, ওই দুশমনের নামটা কি? শয়তান। কথা বলেন, নাম কি? শয়তান। আমাদের ব্যক্তিগত জীবনে দুশমন আছে, আমাদের পারিবারিক জীবনে দুশমন আছে, আমাদের রাষ্ট্রীয় জীবনে দুশমন আছে, আন্তর্জাতিক অঙ্গনে দুশমন আছে। কিন্তু কোন দুশমনকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকাশ্য দুশমন আর বড় দুশমন বলা হয় নাই। আমার উত্তর জয়প্রসাদ জনগণ মনে রাখবেন, এই পৃথিবীতে একটি মাত্র ব্যক্তি যাকে আমার আল্লাহ বলেছেন, হে ওই বেটা হচ্ছে তোমাদের জন্য বড় দুশমন এবং তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখ, এই পৃথিবীর মধ্যে মানব সম্প্রদায়ের জন্য প্রকাশ্য একটা শত্রু আছে, একটা দুশমন আছে। ওই দুশমনটার নাম কি তোমরা জানো নি? ওই দুশমনটার নাম হলো মালাউন, ওই দুশমনটার নাম হলো বেঈমান, ওই দুশমনের নাম হলো শয়তান। বলেন আমার সাথে, বলেন মালাউন। সকলে সকলে বলেন, মালাউন, বেঈমান, শয়তান। এবার আল্লাহ পাক কি বলেন? বান্দা শোনো, ওই দুষ্ট মালাউন বেঈমান শয়তানটা হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন যারা পড়েন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তানটা হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমার যুবক বন্ধুরা, তাহলে আমাদের জন্য একটা প্রকাশ্য দুশমন আছে, তার নাম কি? শয়তান। এ কথা আপনারা জানেন, আমি জানা কথা আপনাদেরকে আবার রিপিট করছি। আমার যুবক বন্ধুরা,
জীবনে আপনারা পড়াশোনা করেছেন বা উলামা হাজরাতগণের জবান থেকে জীবনে বহুবার এই কথা আপনারা শুনেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যখন আমাদেরকে বানাবে, এই পরামর্শ যখন ফেরেশতাদের সাথে করছিলেন, মহান আল্লাহ পাক ফেরেশতাদের সাথে করার পরে আল্লাহ পাক ফেরেশতারা বাধা দিয়েছিল আমাদের ব্যাপারে, কিন্তু মহান আল্লাহ পাক বলেছেন ফেরেশতারা, তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আমার আল্লাহ পাক আদম বানালেন। আদমের মাধ্যমে আল্লাহ পাক আদম নবীর বাম পাজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ পাক খুলিকাতিল মারআতু মিন দিলআইন আওজা, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ পাক মা হাওয়াকে বানালেন। হযরত মা হাওয়াকে বানানোর পর এই পৃথিবীর মধ্যে তাদের মাধ্যমে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক বংশ বিস্তার করে দিলেন। ওই যে শয়তান বলম বেঈমান এবার আল্লাহ পাকের কাছে কয়, রব্বুল আলামিন, যে আদমের জন্য আমি তোমার জান্নাতের মধ্যে থাকতে পারলাম না গো মাবুদ, ওই আদম কিভাবে জান্নাতের মধ্যে যায় আমি দেখবো। ও জয় পাশার জনগণ, আজকের মাহফিল থেকে একটা কথা কলিজার মধ্যে কেটে নিয়ে যাবে। ও যুবক বন্ধুরে, ও যুবক, তোমার নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না। ও যুবককে তোমার মা বাবার খেদমত করতে মনে চায় না। ও যুবক, তোমার ভালো কাজ করতে মন চায় না। আমার দয়াল নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবীর উপর দুরূদ শরীফ পড়তে মন চায় না। কেন জানো রে যুবক, তোমার আমার পিছনে প্রতিনিয়ত ওই বেঈমান শয়তানটা লাগানো আছে। ওই শয়তানটা কত বড় বেঈমান, কত বড় দুশমন আমাদের আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাকের দরবারে বলেছে, ওগো আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক তোমার দরবারে কি বলেছিল শয়তানটা আমাদেরকে জানাও। আল্লাহ পাক বলেন, শয়তানটা বলেছিল আমার দরবারে, মানে আল্লাহ পাক তো কোরআনে সবই বলে দিয়েছে। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের জন্য এত বড় দুশমন, এই শয়তান প্রকাশ্য দুশমন, ওই শয়তান তোমার দরবারে কি বলেছে? শয়তানটা বলেছে, আল্লাহ যে বান্দার জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, ওগো রব্বুল আলামিন, যে আদমের জন্য আমাকে তুমি বের করে দিলাম, ওই আদম সন্তান হাসরের ময়দানে বিচার ফয়সালা পাওয়ার পরে কিভাবে জান্নাতের মধ্যে যায় সেটা আমি দেখি ছাড়বো। রব্বুল আলামিন, তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়। এই সময় আমার আল্লাহ কি জবাবটা দিয়েছিলেন? অজয় পাশার জনগণ, অযুবক রে, কলিজার থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে তোমাদেরকে বলে যায়, এই কথাটুকু হৃদয়ের মধ্যে গেঁথে রাখবা, আমার মহান আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, তুমি জানো না আমার মহান মালিক আমাদেরকে কত ভালোবাসে? ও বাবাজি, জানেননি আমার আল্লাহ কেমন ভালোবাসে? যখন শয়তান মালাউন বেঈমান বলেছিল কিভাবে তোমার বান্দারা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ আমি সেটা দেখেই ছাড়বো, তখন আল্লাহ পাক তিনি বলেন, শয়তান শুনে রাখ, তুই আমার বান্দাকে কত কষ্ট করবি, হাজারো প্ররোচনা দিবি রে শয়তান, কিন্তু শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তুই আমার বান্দাদেরকে প্ররোচনা দিবি, আমার কাছে আলটিমেট করেছিস, কিন্তু শুনে রাখ, নিশ্চয় যারা আমার বান্দা হয়ে যাবে, আমার বান্দার উপরে লাইসা লাকা আলাইহিম সুলতান, তুই বেঈমান শয়তানের কোনো কর্তৃত্ব চলবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কথার লোকটা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের উপর কত অধিকার খাটিয়ে বলছেন যে আমার বান্দা যে হবে তার উপর তোর কি চলবে না? কর্তৃত্ব চলবে না। এবার আসেন, আল্লাহর বান্দা হলে শয়তানের কোনো কর্তৃত্ব চলবে না। আল্লাহর বান্দা হলে শয়তান আমাদের উপরে অধিকার খাটাতে পারবে না। আল্লাহর বান্দা হইতে হইলে কি লাগবে? প্রশ্ন দাঁড়ায় না? সুবহানাল্লাহ বলেন না। শয়তান মানুষের কাছে দুই কাজে আসে না। এক কাজ হলো যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, আরেক কাজ হলো যে ব্যক্তি আমার দয়াল নবীকে বেশি বেশি সালাম দেয়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে সুবহানাল্লাহ বললেন না কেন আপনারা? তার মানে কি চান নাকি যে উনার সাথে একটু দেখা সাক্ষাৎ মাঝে হোক? আপনারা বলেন উনার সাথে দেখা সাক্ষাৎ হলে কি ভালো লাগবে? দেখা সাক্ষাৎ করবেন কি, আপনি গিয়া করা লাগবে না, উনি আপনার বাড়িতে আইসা আপনার তেল মারবে, তেল না ঘি মারবে আপনাকে।
যে ভাই সাহেব ওয়াজে যাইয়েন না, নামাজে যাইয়েন না, মসজিদে যাইয়েন না, আল্লাহর ওলির দরবারে যাইয়েন না। কথা বলা ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শয়তান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শয়তান দ্বারে না আসার আরেকটা মন্ত্র হচ্ছে, আমার নবীর নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান কয় আমি এই জায়গায় থেকে লাভ নাই। এখন আসেন, আমার আলোচনা বুঝতেছেন তো আপনারা? মনে রাখেন, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আমার নবীর উপরে বিশ্বাস করি। এবার আসেন, শয়তান চায় না আমরা আল্লাহর হাবিবের উপর বিশ্বাসে থাকি। বুঝতেছেন না ভাই? এটা শয়তান চায় না। শয়তান পৃথিবীর মধ্যে আমাদেরকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য, তাওহীদ থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান বহু ধরনের পায়তারা আমাদের জন্য করে থাকে। এবার আসেন, আমরা যারা আল্লাহকে মানি, ওই যে আবার মূল কথার মধ্যে চলে যায়, আবার আমি এখানে আসবো আমার বাবাজিরা। আমরা আল্লাহকে মানি, তার মানে আল্লাহ পাকের কুদরতে আমরা বিশ্বাস করি, আল্লাহ পাক ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ পাক হচ্ছেন তিনি অসীম। এই পৃথিবীর মধ্যে যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, এই পৃথিবীর মধ্যে যার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, তিনি হলেন আমার মহান আল্লাহ পাক, তিনি হলেন আমার মহান রব। যেই জন্য আমরা পড়েছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন যারা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি হচ্ছেন আমার আল্লাহ, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। এই পৃথিবীতে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ। আপনারা যারা আলেম ওলামা আছেন, আপনারা অবশ্যই জানেন। আপনারা যারা ইলমুল কালাম শাস্ত্র পড়েছেন, মাদ্রাসায় ফাজিল কামিল যারা পড়েছেন, আকীদার কিতাব পড়েছেন, আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ, আর আমরা হচ্ছি মুমকিনুল ওয়াজুদ। মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর আমরা এখন আছি, আমরা কিছুদিন আগে ছিলাম না, আবারও আমরা থাকবো। শিরিক মুক্ত আকীদা আগে শিখে যান, পরে আপনারা বিচার করবেন কোন কাজে শিরিক হয় আর না হয়। আচ্ছা, আমাদের ঈমান কি? আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আর আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আছি, আবার থাকবো না। এটাই হচ্ছে শিরক থেকে বাঁচার আকীদা, এটাই হচ্ছে শিরক মুক্ত আকীদা। আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার নবীকে প্রেরণ করেছেন, আমার নবীকে সৃষ্টিও করেছেন আমার আল্লাহ। আমার নবীকে সৃষ্টি করেছেন, সাধারণ মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 5 ইনস্ট্রুমেন্ট দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, ঠিক আছে না? হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জিবরিল আমিনের ফুঁক দিয়া। আমাদেরকে সৃষ্টি করেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, পিতামাতার মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি দিয়া। আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আল্লাহ পাকের সৃষ্টি নূর দিয়া। বিশ্বাস আসেনি না? সপ্তাহে এক জায়গায় দোড়া লাগিয়ে দিলেন না? আমি আর উনি সমান হন। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবীরা আছে, ওরা নবীর সমান হওয়ার বড় শখ তাদের। তাহলে ঠিক কিনা? এর বড় শখ নবীর সমান হইতো, সব দিক দিয়ে খালি কেমনে নবীরে ও সমান বানাইতে পারে, এই চিন্তায় ব্যস্ত আছে। আচ্ছা বাজার, আমাদের আকীদা দেখেন, আমাদের আকীদা এটা কত স্বচ্ছ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি, আরে ভাই আমরা সুন্নি যে এটা বলতে আমরা গর্ববোধ করি, কারণ আমরা সঠিক চলে আছি। নাকি আপনাদের মধ্যে কোনো চিন্তা আছে? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মোল্লা মুর্শিদ নাই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা ধর্ম বিশ্বাস আর আকীদাকে কোরআন সুন্নাহর বাইরে প্রমাণ করতে পারে? কথা বলা ঠিক না?
আমাদের বিশ্বাস কত স্বচ্ছ দেখেন। আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহর কোনো তুলনা নাই। এক কথায় বলেন, আমার আল্লাহর কোনো তুলনা নাই। সবাই বলেন, ইমান তাজা হবে, আল্লাহ খুশি হবেন। বলেন, আমার আল্লাহর কোনো তুলনা নাই। আমার আল্লাহর তুলনা। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। বলুন তো, স্রষ্টার সৃষ্টি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার নবী হলেন। এটা হচ্ছে শিরক মুক্ত আকীদা, যে আমরা নবীকে মানার মাধ্যমে শিরক করি না। কেন? বলেন, আল্লাহ স্রষ্টা, নবী। আমি এই কথাগুলো কেন বলতেছি আপনারা 2 মিনিট পরে বুঝবেন যে আমি এই কথা কেন বলতেছি। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। এই জন্য নবীর শান মানার, নবীর প্রশংসা করলে, নবীর নামে স্লোগান দিলে শিরিক বেদাতের কোনো আশঙ্কা নাই। আমরা যারা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমাদের আকীদা হচ্ছে এই যা বললাম। এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। আল্লাহর পরে আমার নবীর কোনো তুলনা নাই। বলেন, আল্লাহর পরে, আল্লাহর পরে আমার নবীর কোনো তুলনা নাই। আল্লাহ সমানই বলে কথা বলেন, আপনারা বিচার করবেন। আমাদের কথায় যদি কোনো ইয়ে মনে হয় আপনারা বলবেন, এখানে কি আল্লাহ সমান করা হলো? এবার আমরা মাঝে মধ্যে দেখবেন পোস্টারের মধ্যে লিখি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে পোস্টারে লেখা আছে মাশাআল্লাহ। আমরা মাইকিংও বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইদানিং কালে দেখা যায়, যুগে যুগে ছিল, ইদানিং কালে দেখা যায় এক শ্রেণীর ভাইদের এই স্লোগানটা সহ্য হচ্ছে না। এটা শুনলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। তা আমাদেরকে বলে, ওই দেখো মুশরিকরা, বেদাতীরা কত বড় খারাপ। স্লোগান হবে একমাত্র আল্লাহ। নবীর নামে আবার কি স্লোগান? নবীর নামে স্লোগান দিয়া নবীরা আল্লাহর সমান বানায়। কথা বুঝতে বলেন, বুঝতে বলেন, ঠিক আছে না? আপনি স্লোগান দিয়ে নবীর আল্লাহর সমান বানান? কথা বলেন, আল্লাহর সমান বানান? আপনার প্রথম বিশ্বাস কি? আল্লাহ স্রষ্টা আর নবী সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, এটা তোমার প্রথম বিশ্বাসই রে ভাই। আরে ভাই, এটা তো আমার প্রথম আকীদা যে আমার আল্লাহর কোনো তুলনা নাই। এটা আমার প্রথম আকীদা, বিশ্বাস। আর হে কোস দোকান দিলে বলে আমরা শিরিক হয়ে যাই, আমরা বলে মুশরিক হয়ে যাই। মাঝে মধ্যে বোঝা যায় বেহেশতের যে ঠিকাদারি নিছেন আপনারা, মনে হয় বেহেশত মামু বাড়ি বারান্দা, মরবেন আর বেহেশতে যাবেন। আর ওরা তো বলেই ফেলছে, হাসরের ময়দানে যখন সমস্ত নবী রাসূলেরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমরা এবং আমাদের সাথে যারা থাকবে, আমরা হাসতে হাসতে বেহেশতে চলে যাব। বল তুমি এর কথা শুনেন, মনে হচ্ছে এটা তার তালতো ভাইয়ের বারান্দায় যাবে আর কি। বেহেশতে তো সোজা। শিরক আর বেদাতের টেক লাগাবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে। আজকের উত্তর জয়পাশা মাহফিল থেকে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদের খেদমতে আমি বিনীত অনুরোধ করে যাচ্ছি, দয়া করে শিরক আর বেদাতের আপনাদের এই ঠিকাদারি আর ডিলারশিপটা দয়া করে একটু বন্ধ করুন। এত পাইকারি দরে শিরক আর বেদাত বলে এক শ্রেণীর লোকেরা মনে হয় হেরে যেন কেউ শিরক আর বেদাতের ডিলারশিপ দিছে। এটা শিরক, এটা বেদাত, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। নামাজের আগে নিচে সুন্নত নাই, নামাজের পরে দোয়া নাই, নাই 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 নাই, মনে হয় হ্যাঁ আর তার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কথা বল না, নাই নাই আর কিচ্ছু নেই, উনি একা আছে ইসলামে। আর উনি যা বলবে, উনি 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 একজন শেখ, মানে উনি ইসলাম। আর ওরা তো বলে কই নবী ছিলেন, নবী মারা গেছেন, নবীর নামে মিথ্যা হাদিস বলে কয় নবী নাকি বলেছেন মই বি একদিন মরকর মাটি সে মিলনে ওয়ালে হো, আমি মরে পৌঁছে একদিন মাটির সাথে মিশে যাব। এজন্য ওনারা নতুন নতুন একজন হচ্ছেন, বোঝা যায় উনি ইসলাম। ঠিক আরে মিয়া, ইসলাম তোমার আর তোমার বাপ দাদার কথায় চলে না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সব ইসলামের কথায় চলতে হবে। কথা বলো ঠিক না? তুমি কে? তোমার কথা ইসলাম চলবে না, তোমার কথা ইসলাম চলবে না।
ইসলামের কথায় তোমাকে আমাকে চলতে হবে, তাহলে তুমি ইমানদার মুসলমান হবে। আর আমার দেশে এখন বের হয়েছে, দুনিয়ার যত প্রশ্ন করেন মৌলবীদের প্রশ্নের জবাবের কোনো শেষ নাই। এই ব্যাপারেও কিন্তু কথা আছে, যে লোক সব প্রশ্নের জবাব দিতে পারে তার মধ্যে নেফাকি আছে। এই পৃথিবীর সব জ্ঞান একজন ব্যক্তি জানতে পারে না, আপনি না জানলে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকির মানে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। তো আপনি যদি আমার সাথে আলোচনায় বসেন যে হুজুর আমরা নারায়ে রিসালাত বললে কি শিরিক হবে কিনা, এবার আসেন নারায়ে রিসালাত আমরা কেন বলি, বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? আছে। যদি শিরিক হয় আমরা বলবো, বাজার ঠিক আছে? ঠিক। যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি শিরিক হয় তাহলে আমাদের বলার দরকার আছে? না। আর যদি শিরিক না হয় তাহলে আমার বলতে কি কোনো অসুবিধা আছে? না। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরীদ। আমরা হচ্ছে কোরআন সুন্নাহয় যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নাহয় যা নাই আমরা তা মানি না। এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অংশ। এবার আসেন আমরা জানেন নারায়ে রিসালাত কেন বলি? আমরা তো কালিমার মধ্যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, কোনো রব নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, এটা আমাদের ঈমান। এরপরে আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। কথা বলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ হচ্ছেন আমার মহান রব, আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের বান্দা। এই জন্য আমরা তাওহীদ মানি, রিসালাত মানি। মুফাসসিরিনে কেরামগণ বলেন কালিমার মধ্যে দুইটা অংশ, একটা অংশ হলো তাওহীদ, আরেকটা অংশ হলো রিসালাত। তাওহীদ মানে হলো আল্লাহকে মানা, রিসালাত মানে হলো আমার দয়াল নবীকে মানা। আমরা যারা আল্লাহকে মানি এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এরপরে আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। এই জন্য তাওহীদ মানার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, রিসালাত মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নবী মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার উত্তর জয়পাশার জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আপনারা বলুন তাহলে আমরা আল্লাহ এবং রাসূলকে আমরা মানি কিনা? আমরা তাওহীদ ও রিসালাত মানি কিনা? এজন্যই তাওহীদ মানার স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাত মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে শিরক আর বেদাতের কোনো নামগন্ধ থাকতে পারে না। বাবা কথা পরিষ্কার? এখানে শিরক আর বেদাতের কোনো নামগন্ধ থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গোকুলে গোলাম বলিয়া, লয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিবেন গো দেখা স্বপনে, সে দিবেন গো দেখা স্বপনে সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, আমারি মতের
নিদান কালে থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। এবার আসেন, ওই যে আগে বলছিলাম শয়তান চায় না আমরা তাওহীদ এবং রিসালাতের উপরে ইস্তেকামত থাকি। কথা বুঝতে পারছেন বাবা বাজান? এজন্য শয়তান আমাদেরকে ফাঁদে ফেলতে চায়। ফাঁদে ফেলে দুই ভাবে, কখনো শয়তান ফাঁদে ফেলে সরাসরি, আবার কখনো ফাঁদে ফেলে আমাদেরকে আর্টিফিশিয়ালি কিছু মানুষের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। হাতি শিকার করতে হাতি লাগে, পাখি শিকার করতে পাখি লাগে। মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে, ইমানদারদেরকে ধোঁকা দিতে হলে এক শ্রেণীর আর্টিফিশিয়াল মুসলমান আর ইমানদার লাগে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আজকের মাহফিল থেকে বাড়িতে আপনারা যে কথাগুলো নিয়ে যাবেন, আমরা যদি এই কঠিন পরিস্থিতিতে শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাই, ইমানের উপর যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদের কি কি কাজ করা লাগবে? আমি আপনাদেরকে তিনটি কাজের কথা আপনাদেরকে বলবো। কয়টি কাজের কথা? এর মধ্যে একটি কাজের কথা আল্লাহ পাক বলেছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনফাল। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে আমার ইমানদার মুমিন মুসলমান যেই ব্যক্তি আমাকে মানে, তার প্রধান এবং প্রথমতম দায়িত্ব হলো আমি আল্লাহ পাককে স্মরণ করা, আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মানা। ও যুবকরে একবার কলিজার থেকে মনটা নরম করে দিয়া, যুবকরে একটাবার আল্লাহ পাককে খুশি করার জন্য গভীর রাত প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা যারা বসেছে, আমার বাবাজিরা, মহব্বতের সাথে একবার আপনারা বলেন, আল্লাহ পাক বলেন তোমাদের প্রথম ইমানের উপর থাকার জন্য প্রথম যে দায়িত্ব সেটা হলো তোমরা আমি আল্লাহ পাকের হুকুম মানবা। তাহলে আমার জয়পাশার জনগণ বলেন, আমরা যদি ইমানের উপরে থাকতে চাই তাহলে আল্লাহ পাকের হুকুম মানার দরকার আছে না নাই? এরকম আওয়াজ আল্লাহকে খুশি করার জন্য বলেন, আছে না নাই? তাড়াতাড়ি বলেন, 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এবার আসেন, আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহ পাকের হুকুম হচ্ছে নামাজ পড়া, আল্লাহ পাকের হুকুম হলো রোজা রাখা, আল্লাহ পাকের হুকুম হলো যাকাত দেওয়া, আল্লাহ পাকের হুকুম হলো পিতামাতার খেদমত করা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে মসজিদ মাদ্রাসার খেদমত করা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে সুদ না খাওয়া, আল্লাহ পাকের হুকুম হচ্ছে ঘুষ না খাওয়া, আল্লাহ পাকের হুকুম হচ্ছে মানুষকে না ঠকানো, আল্লাহ পাকের হুকুম হচ্ছে মানুষের ক্ষতি না করা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম না করা, মিথ্যা মামলা মোকদ্দমা না দেওয়া, আল্লাহ পাকের হুকুম হচ্ছে কারো ইজ্জতের উপর আঘাত না করা, আল্লাহ পাকের হুকুম হচ্ছে দুনিয়ার মধ্যে আমার দয়াল নবীর সম্মানের বিরোধিতা না করা। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, আমরা যদি ইমানের উপরে থাকতে চাই আল্লাহর হুকুম মানা লাগবে। তো আল্লাহর প্রথম হুকুম হচ্ছে নামাজ আদায় করা। করবেন তো? জোরে করবেন তো? নামাজের কথা আমি বলবো না। কেন বলবো না? একটা দুঃখে বলবো না। আপনারা বলবেন আসলে বক্তব্য দিতে আপনার আবার দুঃখটা কি? দুঃখটা হলো আমার এই জায়গায়, বহু জায়গায় আমার একটা হুজুর নামাজের ফজিলতের কথা ওয়াজ করে। আমি বলি না, নামাজের ফজিলতের ওয়াজের আর করবো না। কেন? আপনি যে 3 বেলা ভাত খাওয়া লাগে, এটা কি জীবনে কোনোদিন কোন হুজুরের বিষয় দিয়েছেন যে মৌলানা সাহেব আনছি দাওয়াত দিয়ে 3 বেলায় ভাত খাওয়ার ফজিলতটা কি আপনি একটু বয়ান দেন? কথা বলেন, একটু কথা বলেন। আপনারা কি বলছেন কোনোদিন? এটা ফজিলতের কথা বলা লাগে না। আপনারা নিজেরাই জানেন যে 3 বেলা ভাত না খাইলে শরীর দুর্বল হবে, শরীরের শক্তি ঠিক থাকবে না, আপনি দুর্বল হয়ে যাবেন। এটা হুজুর না বললো আপনাকে খাওয়া লাগবে কেন? শরীর যাতে দুর্বল না হয়। শরীরের দুর্বলতা থেকে বাঁচতে আপনাকে ভাত খাওয়া লাগে, এটা ওয়াজও করা লাগে না। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জাহান্নামে যেতে চান তাইলে আপনি নামাজ পড়লেন না, অসুবিধা নেই। কথা ঠিক আছে না? এটা আমি আপনাকে বলতে হবে কেন? মানে একটা উদাহরণ দিই আমাকে আপনাদের। আমাদের দেশের মানুষের অবস্থা অনুযায়ী এটা আলেমরা কেন বলবে আপনাকে যে ভাই আল্লাহর রাসূল মসজিদে আসেন? এটা কি আপনাকে দাওয়াত দিয়ে দেওয়ার বিষয়? কারণ আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার নিজ দায়িত্বে আপনাকে নামাজ পড়া লাগবে। কথা ঠিক না? আমরা আপনাদেরকে খুব বলবো ভাইজান মসজিদে যাইয়ে নামাজ পড়লেন। আবার বহু হুজুর ওয়াজ করে কয় ফজরের টাইমে মসজিদে একেবারে খালি থাকে। আমার কাছে এই কথাগুলো শুনতে খুব লজ্জা লাগে। আপনি কথাটা কিভাবে বলেন মাইকের মধ্যে? কথা বল
আপনি যদি মসজিদে দায়িত্বেই থাকেন, আমি যদি দায়িত্বেই থাকি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষদেরকে সংশোধন করা। তো মসজিদে লোকেরা আসবে না, এটা যদি আবার আমি দেশের লোকেরা জানাই দেয় যে আমার মসজিদে বছরত্ব কোনো লোক আসে না, তো সেগুলা যাওয়ার কিছু মান সম্মান থাকার কথা, এগুলা তো সবই আবার জানে। মানে আমার ঠেকে না, আপনি এই কথা বলবেন না যে লোক আসে না। আপনি দাওয়াত দেন যুবকদের, আমি দাওয়াত দিব যুবকদেরকে, যুবক তুমি আগামীকালকে ফজরে মসজিদে আসবে, তাইলে তোমার ঘরে দাওয়াত খাবো, তোমার সাথে সম্পর্ক থাকবে না। কথা বলো ঠিক না? এভাবে দাওয়াত দেন না, খালি ওয়াজ দিয়ে দেন, হুজুর একটু ওয়াজ করেন, নামাজের ওয়াজ। আর কিছু জনগণ কয় আমরাও নামাজের ওয়াজ জানি, তার মধ্যে লাভ নাই। কথা বলে আসছে না? নাই। আমি নামাজের কথা শুধুমাত্র আপনাদেরকে একটি কথা বলবো, যাতে এরপর থেকে যাতে করে আপনাদেরকে নামাজের কথা বলতে না হয়। প্রসঙ্গক্রমে যেহেতু এসেছে, আপনাদেরকে একটু নামাজের কথাটা আমি বলতেছি, আপনারা একটু খেয়াল করুন। জানো রে যুবক, নামাজ কত বড় ইবাদত। যুবকরে, এই কথাটা শোনার পরে নামাজ পড়বা না না পড়বা সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি ধারণা করবো এই কথাগুলো শোনার পরে তুমি নামাজের জন্য তোমাকে যেন বলতে না হয়। যুবকরে, জানো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের হুকুম মানা লাগবে যদি তুমি শয়তানের ধোঁকায় থেকে বাঁচতে চাও। কথা কন, আমার বক্তব্য বুঝতেছে তো আপনারা? আমি প্রথম শুরু করেছিলাম আমরা আল্লাহকে মানি, নবীজিকে মানি। দ্বিতীয়ত আপনাদেরকে বুঝাইলাম আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর নামে স্লোগান দিই, নবীর নামে স্লোগান দিই। তৃতীয়ত আপনাদেরকে বুঝাইলাম আমরা যারা আল্লাহ রসুলকে মানি, আমাদের মধ্যে শিরকের কোনো নামগন্ধ নাই। চতুর্থত আপনাদেরকে বলতেছি যে আমরা যারা আল্লাহ এবং রসুলকে মানি, শয়তান চায় না আমরা আল্লাহ রসুলকে মানি না, ইমানের উপর থাকি। বাজার কথা ঠিক না? এখন পঞ্চম আপনাদেরকে বলতেছি যে আমরা ইমানের উপর থাকার জন্য আমাদের কি কি করা লাগবে। কথা বুঝতে পারতেছেন আপনারা? কথা মনে রাখবেন। আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, নামাজ কত বড় ইবাদত জানেননি? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নামাজকে আল্লাহ পাক গিফট করেছেন। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি? আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট নাম কি? আল্লাহ ঠেলার সুদে সব ভুলে গেছেন। প্রেসিডেন্টের নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। ঠান্ডা লাগছে মনে বেশি নাকি? শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি আপনাকে একটা গিফট পাঠায়, মনে করেন সে ফর এক্সাম্পল আমার উত্তর জয়পা সর্বম ব্যক্তির একটা গিফট দিবা, আপনি দেখবেন ফাল দিয়ে 22.5 করবেন। আরে বাবা রে, আমার প্রেসিডেন্ট গিফট দিছে। কথা কোন ঠিক না? সেই বেটা নিয়ে এখন ওই গিফট পাওয়ার পরে কি আপনি ফেলে দিবেন নাকি রাস্তায়? অবহেলা করবেন? খুব সুন্দর করে বাড়িতে দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। প্রথম গিয়ে আপনার বউরে বলবেন, এই তাড়াতাড়ি আসো, জানো নি তুমি কার বউ? কথা ঠিক না? যাতে করে আপনার প্রেস্টিজ একটু বাড়ে। এই দেখো আমাকে প্রেসিডেন্ট গিফট দিচ্ছে, আমি সেই বেটা আমি কান্তারি দিয়ে বলছি বুঝছো না এখন। মানে আপনি এটা কি করবেন? আপনি আপনার এটা মর্যাদার প্রতি। কথা ঠিক কিনা? মর্যাদা। অযুবকরা, এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, এই দুনিয়ার সাধারণ রাজা বাদশার কাছ থেকে তুমি একটা উপহার পেলে পরে যদি তোমার কাছে এত মূল্যবান মনে হয়, আমার মুরব্বী বাবাজিরা মনে রাখবেন এক কথায়, এই পৃথিবীর রাজা নয়, পৃথিবীর বাদশা নয়, এই পৃথিবীর দুনিয়ার কোন সাধারণ রাজা বাদশা নয়, আমার মহান আল্লাহ, আমার মহান রাজাদিরাজ, আমার মহান আল্লাহ পাক তার বন্ধু নবীকে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত এই ধুলির দরাত থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সেখান থেকে আল্লাহ সিদরাতুল মুনতাহা, সেখান থেকে হাজার হাজার বছরের পথ পাড়ি দিয়ে আল্লাহ পাক তিনি কি আরশে আজিমের মধ্যে নিয়েছেন। আরশে আজিমের মধ্যে নেওয়ার পর আরশে আজিম থেকে হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া লা মাকানের মধ্যে নিয়েছেন। লা মাকান মানে হলো আল্লাযী লাইসা লাহু মাকানান, যেখানের মধ্যে স্থান নাই, যেখানে কোনো কাল নাই, যেখানে চন্দ্র নাই, যেখানে সূর্য নাই, যেখানে গ্রহ নাই, নক্ষত্র নাই,
যেখানে মানব নাই, যেখানে জিন নাই, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই, যেখানে আলো নাই, অন্ধকার নাই, যেখানে কোনো আলো বাতাস নাই, নাই নাই আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত দাওয়াত দিয়ে নিয়ে ইচ্ছে করে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। যে বয়ান আপনারা রজব চাঁদে শুনেছেন, আমি তো মেরাজের কথা বলবো না, আমি মূল কথা বলতেছি। আমার যে উপহার ছিল, আমার বাবাজিরা দীর্ঘ 27টি বছর আমার মহান আল্লাহ পাক তার বন্ধু নবীর সাথে প্রেমের আলাপ করেছেন। যখন আমার আল্লাহ পাকের হাবিব এই পৃথিবীর মধ্যে চলে আসবেন, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু নবী গো আমার, এই পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলের পাকে আমি আল্লাহ পাককে দেখার সৌভাগ্য জুটে নাই। পৃথিবীর মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কিন্তু কোন নবী এবং রাসূলের ভাগ্যে আমি আল্লাহ পাককে দেখার সৌভাগ্য হয় নাই। আমি আল্লাহ পাক আপনি নবীকে নিজে ইচ্ছে করে আমি আল্লাহ পাক দাওয়াত দিয়েছি, শুধু দাওয়াত নয়, আপনি নবীকে সরাসরি আমি আল্লাহ পাক দিদার দিয়েছি। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতে আকীদা হচ্ছে, এই পৃথিবীতে কোন নবী এবং রাসূল আমার আল্লাহ পাককে দেখে নাই, আমার আল্লাহ পাককে সরাসরি দেখেছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মানুষের দৃষ্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাসার, আলেম ওলামারা বুঝবেন, একটা হচ্ছে বাসার মানে চোখের দৃষ্টি, আর একটা হচ্ছে বসীরত, অন্তর্দৃষ্টি। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, একটু আওয়াজ দিয়ে। আলহামদুলিল্লাহ, যে সুন্দর যে পরিবেশে আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আসলে বক্তৃতা শোনায় মজা পাওয়া যায়। একটা হচ্ছে চোখের দৃষ্টি, আর একটা হচ্ছে এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কলবে একটা দৃষ্টি আছে। কলব থাকে কোথায়? প্রত্যেক নারী এবং পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে লতিফায়ে কলব। যারা আপনারা বায়াত গ্রহণ করেছেন, আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ মুফদ্দলী সাহেব কিবলা রহমাতুল্লাহর হাতে বা আমাদের বড় সাহেব কিবলার খানেকায় যারা যান, আপনারা আপনাদেরকে এই নফিসবাদের জিকিরের তালিম দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দাঁড়ান, এই যে ইল্লাল্লাহ আওয়াজ কোথায় দেন? কলবের মধ্যে। বলেন কোথায় দেন? কলব। কলব, কলব, কাফ, লাম, বা, এই 3টা লেটার 3টা অক্ষর মিলে হয় কলব। কলব অর্থ কি? কলব অর্থ হলো নড়াচড়া করা, প্রকম্পিত করা। এই জন্য দেখবেন বহু মানুষের কোথায় নড়ে, সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা। কথা আছে না নাই? আপনাদের জয়পাশনে এমন লোক নাই, কিন্তু বহু জায়গায় আছে। আপনারা বলবে যে চাচা আপনার সাথে এটা হবে, বিকালেই দেখবেন বাতিদার কথা ঠিক নেই। কথা বলে ঠিক কিনা? মানুষের কথায় লড়ে, লড়ে আছে না, মানে তার কথায় লড়ে। এই জন্য কল্পকে বসাতে, আমি সামনে বলতেছি আপনাদেরকে, আমি আপনাদেরকে সামনে এই কথা বলবো, শুধু ইশারা দিয়ে গেলাম। এই জন্য দৃষ্টি কয় প্রকার? একটু বলেন, একটু বলেন, দৃষ্টি কয় প্রকার? একটা হচ্ছে অন্তর্দৃষ্টি, আর একটা হচ্ছে চোখের দৃষ্টি। এখন চোখের দৃষ্টি, 2টা চোখ আপনারা তো দেখেন, অন্তর্দৃষ্টিকে আপনারা দেখেন? আমরা আপনারা কি, বহু মাওলানা সাহেবরা আছে, তার কল্ব যে আছে সে নিজেই জানে না। তার যে একটা কল্ব আছে সে নিজে বুঝেই না। বুঝবে কিভাবে? জীবনে তো একদিন আল্লাহর ওলির জিকিরে গিয়ে বসে না। আমার বহু মাওলানা সাহেবরা কল্ব খুঁজে পায় না। কেউ কেউ খুঁজে পায় কল্ব তার পাশায়, আর কেউ খুঁজে পায় তার কপালে। কথা বলেন ঠিক না? শুনেন নাই? বিগত কিছুদিন পূর্বে এক ফতোয়া বের হয়েছে, কল্ব নাকি থাকে মাথার তালুতে, আবার আরেকটা থাকে নাকি কপালে। কোন দিন বলবে কল্ব আছে এর পাশায়? কারণ যে যেটা দেখে, সুম্মা মাশাআল্লাহ, কি যে শুরু হচ্ছে বাংলাদেশের মধ্যে। আল্লাহ আর আমার দয়াল নবী কয় কি, আরেক শ্রেণীর মোল্লারা কয় কি? কল্ব হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। এই কথা বিশ্বাস করেন? ডান হাত তুলে বলেন, বিশ্বাস করেন? এই কল্ব বড় দামি জায়গা রে ভাই, একটু বলতেছি আপনাদের। এই জন্য কল্বের দৃষ্টি আছে।
তো প্রশ্ন হচ্ছে, মাসালাটা মনে রাখবেন, প্রসঙ্গক্রমে বলে যায়, মেরাজের রাতে নবী আল্লাহকে দেখেছেন কি না, এটা নিয়ে কোনো ইমাম মতবিরোধ করেন নাই। কোন ইমামের কোন মতবিরোধ নেই। মত পার্থক্যটা হচ্ছে নবী যে আল্লাহকে দেখেছেন তিনি কি চর্ম চোখের দ্বারা দেখেছেন না অন্তর্দৃষ্টি দ্বারা দেখেছেন। কথা বুঝতেছেন? মেরাজের রাতে নবী কি আল্লাহকে দেখেছেন কি না, এটা নিয়ে কোনো কি নাই, সন্দেহ না, মানে মত পার্থক্য নাই। বলেন কেউ প্রশ্ন, মানে দেখেছেন এটাতে সব একমত। বুঝতেছেন কথা? যে নবী আল্লাহকে দেখেছেন এটাতে সব ইমাম কি একমত। কিন্তু একটু দ্বিমত আছে কোন জায়গায়, যে দেখাটা তো দুই ধরনের, এটা কি চোখের দেখা না অন্তরের দেখা। এবার আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, জমহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, এই পৃথিবীর মুফাসসিরিনে কেরামরা সকলে একমত, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিদার দিয়েছেন। কেমন দিদার? আমার নবী অন্তর্চক্ষু এবং বাস্তবিক জাগতিক চর্ম চক্ষু দ্বারা আমার আল্লাহ পাককে দিদার লাভ করেছেন। এজন্য তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। কথা বলে তার নাম কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর কত যে মর্যাদা, আমার নবীর শান মান কত বলবেন। এজন্য সব নবীরা আল্লাহকে না দেখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবী আল্লাহকে সরাসরি দেখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। জীবনের গুনাহ মাফ হবে, বলা যায় না, আল্লাহ তৌফিক করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জুড়ে জুড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো তুমি আল্লাহ, এই জীবনের গুনাহ খাতা মাফ করো তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ দাও যুবক, আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো তুমি আল্লাহ, বলো এই জীবনের গুনাহ খাতা মাফ করো তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মাশাআল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। বল লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বল লা মাবুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো তুমি আল্লাহ, বল এই জীবনের গুনাহ
মাফ করো তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার নবী আল্লাহকে চরম চক্ষু দান করেছেন, যা পৃথিবীর কোন নবী রাসূল দেখা সম্ভবপর হয়। আকীদা মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আমার নবী আল্লাহকে সরাসরি। এবার আসেন প্রিয় ভাই সব, আল্লাহ পাক তার হাবিবকে দীর্ঘ 27টি বছর আল্লাহ পাকের সান্নিধ্যে রাখলেন। আল্লাহ পাক দীর্ঘ 27টি বছর সান্নিধ্যে রাখার পরে আমার নবী যখন চলে আসবেন ইনশাআল্লাহ, আমার প্রিয় সুধী বন্ধুরা, দীর্ঘ 27টি বছর আল্লাহ পাকের দরবার থেকে যখন আমার দয়াল নবী তিনি ফিরত আসবেন, যুবককে বলছিলাম নামাজ কত বড় ইবাদত, ভালো করে শুনে যাও রে যুবক, জীবনে যেন তোমাদের নামাজ মিস না হয়। যুবককে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, মুরব্বী বাবাজিরা, বাবাজি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এখানে আরেকটা কথা না বললেই নয়। কেন নামাজ পড়বেন? কারণ কি জানেন? এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকার জায়গা আমাদের নয় রে বন্ধু। এই জন্য এই কথাটি আমি সব জায়গায় বলি, বারবার বলি, হাজারবার বলি। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, উম্মত মনে করবা তোমার গ্রিন সিগন্যাল, গ্রিন এলার্ট তোমার জারি হয়ে গেছে, তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার দরজার সামনে চলে আসবে। এই দুনিয়ার মায়া ছিন্ন করে তোমাকে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন দৌলত, নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, পরিবার পরিজন সবকিছু ফালাইয়া দিয়া তোমাকে এমন এক জায়গার মধ্যে চলে যাওয়া লাগবে, যে জায়গায় যাওয়া আছে কিন্তু কোনোদিন ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, জীবনে দুনিয়ার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য যদি নামাজ ছেড়ে থাকেন, বাজানোর জন্য নামাজটা বাদ না দেন। কারণ কি জানেন? এই নামাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় হাদিয়া। আমার নবী যখন 27টি বছর পরে আমার আল্লাহ পাকের দরবার থেকে যখন আমার দয়াল নবী আসবেন, আমার আল্লাহ কয়, বন্ধু ও দয়াল নবী আমার, এই পৃথিবীর কোন নবীরাও আমাকে দেখে নাই, এই পৃথিবীতে আপনার উম্মতেরা আমাকে দেখতে পারবে না গো নবী। কারণ তো আল্লাহ পাক বলে দিয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাকের কোন মিসলিয়ত নাই, আল্লাহ পাককে দেখা সম্ভব নয়। এরপরে আল্লাহ পাক বলেছেন, লা তুদরিকুহুল আবসার, এই পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমাকে মুহাইয়া করতে পারবে না। অতএব নবী গো আমার, আপনার উম্মতেরা তো আমাকে দেখবে না, আমাকে তো আমার সরাসরি সাক্ষাৎ তারা লাভ করবে না, এই পৃথিবীর মধ্যে আমার সাক্ষাৎ পাবেন না। এই জন্য গো বন্ধু নবী আমার, আপনি তো আমার সাক্ষাৎ করে গিয়েছেন, আর আপনার উম্মতেরা সাক্ষাৎ করবে না আমার সাথে, সেটা হতে পারে না গো নবী আমার। এই জন্য গো নবী, আপনার পাশাপাশি আপনার উম্মতেরাও যেন আমার সাথে ইনডাইরেক্ট সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য গো হাবিব, আপনার উম্মতের আমার মধ্যে সাক্ষাতের জন্য আমি আল্লাহ আপনার উম্মতের উপরে নামাজ ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে রে যুবক, ও যুবক, কত বড় কথা, ও যুবক রে কত বড় কথা, ও মুরব্বী বাবাজিরা কত বড় কথা। আমার মালিকের সাথে সাক্ষাৎ হয় নামাজ পড়লে, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নামাজ পড়লে। বাবারে কোনদিন নামাজ ছাড়বা না, কোনদিন। কারণ কি জানো? আল্লাহ কয়, ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা সিজদা দাও আর সিজদার মধ্যে আমার নিকটবর্তী হয়ে যাও। আজ যুবক, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধে তুমি যখন বলতে থাকো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানো রে যুবক, আমার মহান আল্লাহ, আমার মহান মালিক, তিনি তোমাকে আমাকে কত ভালোবাসেন।
আমার আল্লাহ তিনি তার বান্দার প্রত্যেকটি কথার জবাব তার আপন কুদরত থেকে তিনি দান করে থাকে। তুমি আমি শুনতে পারি না, আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে তুমি রুকুর মধ্যে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম বললাম, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করলাম। এরপরে সিজদার মধ্যে গিয়ে তুমি কি বললা? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, আর আমি তোমার গোলাম গো মাবুদ। আল্লাহ তুমি বড়, আমি ছোট, আমি এমন ছোট যে ক্ষুদ্রের কোনো তুলনা নাই, আমি এত ক্ষুদ্র। আর সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি এত মহান, যে মহান আল্লাহর কোনো তুলনা নাই। আমার দয়াল নবী বলেন, সাহাবীরা কয় নবী গো, এই পৃথিবীর মধ্যে বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা কখন আমার মহান মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, জানো রে যুবক, কথাগুলো মনে রাখো। আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনে রাখো, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে আমার উম্মতেরা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার উম্মত যখন সিজদার মধ্যে পড়ে যায়, তখন কুদরতি ভাবে আমার আল্লাহ পাকের রহমতের সাথে আমার উম্মতের সাক্ষাৎ লাভ হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দারে, বান্দা, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা নামাজি, তোমরা যারা পরহেজগার, তোমরা যারা আমি আল্লাহ পাককে মানো, তোমরা যারা নামাজ আদায় করো 5 ওয়াক্ত, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, আমি আল্লাহ আমার নিজ কুদরত দ্বারা আমি আল্লাহ তোমাদের জীবনের জিম্মাদার হয়ে যায়। যুবক, যুবকরে, একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায়, আমার মহান মালিক যদি আমাদের জিম্মাদার হয়ে যায়। যুবককে একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি তোমার আমার জিম্মাদার হয়ে যায়, তাহলে কি তোমার আর আমার জীবনের কোনো পেরেশানি থাকবে নাকি? বাজান বলে থাকবে নাকি? তাহলে আজকে এই কথাটা বাড়ি নিয়ে যাও, এই 2টা কথা বাড়ি নিয়ে যাও, 3টা কথা বাড়ি নিয়ে যাও নামাজের ব্যাপারে। প্রথম নম্বর হলো, নামাজ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য বড় উপহার, এটা আল্লাহ ভালোবেসে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো, নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। তৃতীয় নম্বর হলো, নামাজের মাধ্যমে আমার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন সবাই, তুমি রহমান, তুমি পাপী বুঝে না সমসান, অন্ধ গাহে না তবসান, তুমি রহমান, তুমি মেহে। একটু বলেন গভীর রাত, আল্লাহ পাক খুশি হবেন। বলো যুবক, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না বলো? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু,
ঠাই দিও হে প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে বলেন মারহাবা। এবার আসেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথমত আল্লাহ হুকুম মানা লাগবে। তাড়াতাড়ি বলেন আল্লাহর কি মানা লাগবে? আমি আর 5 মিনিট কথা বলবো, এরপরে আমরা ইনশাআল্লাহ মিলাদ কিয়াম আদায় করে মোনাজাত করব। আমার পরে আমার অত্যন্ত মহব্বতে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরে আসতেছে, আপনাদেরকে সুন্দর তাকরীর শোনাবো। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য আল্লাহকে স্মরণ করা লাগবে, জিকির করা লাগবে। জিকির নামাজকেও কিন্তু জিকির বলা হয়েছে। কি বলা হয়েছে? নামাজকেও জিকির বলা হয়েছে। যেমন দেখে হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা রে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওহে মুসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। কথা বলেন ঠিক কিনা? ফা'বুদনি, অতঃপর তুমি আমার কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ আদায় করো। কারণ নামাজ যদি আপনি আদায় করেন, এবার প্রশ্ন হচ্ছে হুজুর নামাজ যদি আমরা আদায় করি কি ফায়দা হবে? যুবক বন্ধুরা, এবার আসলে আমি যে আপনাদেরকে বলছিলাম, শয়তান চায় না এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ পাকের গোলামি করি। শয়তান চায় না এই পৃথিবীতে আমরা আল্লাহ পাকের হুকুম হাকাম মানি। মনে আছে না নাই? কথা বলেন। এই যে শয়তান চায় না আমরা আল্লাহ পাকের হুকুম মানি। এবার আল্লাহ পাক বলেন, তোমরা আমার শরণার্থে নামাজ আদায় করবা। কারণ কি জানো? নামাজ পড়লে পরে তোমাদের কি হবে? আল্লাহ পাক বলেন, অগনবী আমার, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, নবী আমার শোনেন, أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر। আল্লাহ পাক বলেছেন, নবী আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলাম সেই কোরআন তেলাওয়াত করুন। আর ওয়াকিমিস সালাত, নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে পাপ কাজ অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে যে কয়টি মাধ্যমে স্মরণ করা যায় এর মধ্যে নামাজ হলো অন্যতম একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে আমার যুবকেরা কথা ভালো করে বুঝো, আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানা লাগবে। আর আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা। তাহলে বলেন নামাজ আদায় করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর আসেন আল্লাহ পাকের জিকির স্মরণ করা। এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, মনে আসেনি কথা? ওই যে প্রথম বলেছিলাম বক্তৃতার শুরুতে, আমাদের পরিচয় আমরা হলাম, বুঝলে গেছেন গা, আমরা হলাম কি? মুমিন। এবার আসেন আমাদের মুমিন আমরা যারা, আমাদের কিছু সিম্পটম লাগবে, আমাদের কিছু কোয়ালিটি লাগবে, কিছু বৈশিষ্ট্য লাগবে। আল্লাহ পাক তিনি সূরাতুল আনফালের মধ্যে বলেন, বান্দারে তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের কোয়ালিটি গুলো কি শোনা রাখো। তোমাদের প্রথম কোয়ালিটি আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, ঈমানদার মুমিন মুসলমানের প্রথম যে কোয়ালিটি সেটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার মুমিন মুসলমান, তাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা সন্ত্রস্ত হয়ে যায়, তার হৃদয়টা প্রকম্পমান হয়ে যায়, আল্লাহ পাকের ভয়ভীতি তার অন্তরের মধ্যে চলে আসে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, একজন ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার জন্য দ্বিতীয় নম্বর যে দায়িত্ব সেটা হলো আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের স্মরণ করা। তাহলে যুবক আপনারা বলেন, মুরব্বী বাবাজিরা আপনারা বলেন, মাঝে মধ্যে আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই?
এই যে জিকির আমরা পড়ি, এই জিকিরটা কত ভাবে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। জিকিরের আরো অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলি। আমার প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে, আমি এদিকে না গিয়ে আমি শুধু আপনাদেরকে বলতেছি জিকিরের